যেদিন দেখবেন আপনার ওয়াইফ সেজে গুজে মার্কেটে যাচ্ছে, বাহিরে যাচ্ছে, এই সাজলো কার জন্য? আপনার জন্য। এই তো ও সেজে গুজে বিয়েতে যাচ্ছে, শিক্ষা সফরে যাচ্ছে, বুঝতে হবে এর মধ্যে কোনো কল্যাণ নাই। ওকে তাড়াতাড়ি বিদায় করতে হবে, কোনো দেরি করা যাবে না, দেরি করাই যাবে না। এই থামেন, আমি বিনা দলিলে কোনো কথা বলি না, দেরি করা যাবে না, তাড়াতাড়ি তাড়াতে হবে বর্তমান থেকে, কারণ ওর মধ্যে কোনো কল্যাণ নাই। অলমুতাখাইয়ালাত, যে জেদি, অহংকারী, ভালো আছে তাও বলে ভালো যাচ্ছে না, বলে কি জানেন? তোমার বাপের তো কিছুই ছিল না, আমার বিয়ে হওয়ার পর সব আমি নিয়ে আসছি, তোমার তো কিছুই নাই, আর তুমি তো কিছুই করো না। দেখো তো আমার বোনের হাজবেন্ড কত কিছু দেয়, তুমি তো আমায় কিছু দাও না। ও শুধু প্রশংসা করবে অন্যের, নিজের স্বামী প্রশংসা। অলমুতাখাইয়ালাত, এর মধ্যে কোনো কল্যাণ নেই, কোনো কল্যাণ নেই। কি বলে জানেন? 5টা বাচ্চা হয়েছে, বাচ্চাগুলো পড়াশোনা করেছে, বিয়ে দিয়েছে, একটা বড় ব্যবসা চালায়, 5,000 মানুষ তার ওয়ার্কার। এরপরে বউ বলে বড় একটা কিছুই বুঝে না, বুঝেন না? আল-মুতাখাইয়ালাত। আপনাকে বউ তো বলে, বাচ্চারাও বলে বাবা তুমি কিছুই বুঝো না, আসলে কিছুই বুঝে না। 5টা বাচ্চা জন্ম দিছে। স্বামীকে যে পরিমাণ খাটো করে বর্তমান মহিলারা, স্ত্রীরা, বাংলাদেশে কোন মহিলা জান্নাতে যাবে এর খুঁজে পাওয়া কি মুশকিল। আল্লাহ আমাকে মাফ করুক, এটা বলতে চাচ্ছিলাম না, কিন্তু পট করে বলে বেরিয়ে গেছে। আমি বলেছি একটা কথা, ইব্রাহিম আলাইহিস সালাম গিয়েছেন ইসমাইল আলাইহিস সালামের বাড়িতে। কার বাড়িতে? বলছে যে কেমন আছো? তো হচ্ছে খুব একটা ভালো নাই, খুব কষ্টের মধ্যে যাচ্ছে। ইসমাইল আসলে বলল আমার সালাম দিও। ইসমাইলকে কি দিও? সালাম দিও, আর বললো চৌকাট যেন চেঞ্জ করে। কি বলেছে? আচ্ছা, আসলেন ইসমাইল আলাইহিস সালাম, এসে বুঝতে পারছেন মনে হচ্ছে কেউ আসছিল। বলছে হ্যাঁ, একজন বৃদ্ধ লোক আসছিলেন। কি বললো? তোমাকে সালাম দিয়েছে। আর কি বলেছে? আর কিছু বলেনি? আচ্ছা হ্যাঁ, বুঝতে পেরেছে, নবী তো বুঝতে পেরেছে। তখন আর কিছু বলেনি? আচ্ছা হ্যাঁ, বলে কি বলেছে? বলে চৌকাট চেঞ্জ করতে বলেছে ঘরের। তখন বলছেন যে এটা আমার আব্বা, তোমাকে তালাক দিতে বলেছে, তুমি এখনই চলে যাও, কোনো টাইম নাই, বুঝেননি? এখনই যাও। বলেন তো কেন বললেন? না জানে বলছে, শোনেন, একে পুষে কোনো, আপনি বেশি জানেন না নবী বেশি জানে? নবী কিন্তু একজন আবুল আম্বিয়া,